ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রের 3 নম্বর স্কুল বিষ্ণুপুর হাই স্কুলের উত্তর আপলোড করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে। 1 ও 2 নম্বর স্কুলের উত্তর এই ভিডিওর দেখবে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো 1 নম্বর ফিজিক্যাল সায়েন্সের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রমাণ বায়ুমণ্ডলের চাপে জল যে উষ্ণতায় ফুটে বাষ্পীভূত হয় ফারেনহাইট স্কেলে তার মান কত? এমনি সেলসিয়াস স্কেলে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো ডিএটটা হবে সিজিএস পদ্ধতি। তাপের একক হচ্ছে ক্যালোরি। আলোকরশ্মি প্রতিফলকের তলের সঙ্গে লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? এটি হবে লম্বভাবে যদি পড়ে তাহলে অ্যান্সার হবে 0 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো আইবি চ্যাপ্টার চলন্ত সাইকেলের চাকার গতি এক প্রকারের কী হবে? এটি উত্তর হবে চলন এবং ঘূর্ণন। যখন চাকা ঘুরবে ঘূর্ণন হবে এবং কিছুটা এগিয়ে যাবে, চলন এবং ঘূর্ণন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল সমান ভর ইন্টু ত্বরণ বিধায় বল সমান ভর ইন্টু ত্বরণ। কার্য বল এফ এবং সরণ ডি এর মধ্যে সম্পর্ক কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে এখানে দেখো ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি, সি এর অ্যান্সার হবে। তারপরে পিবি প্লাস CuCl2 কিউপ্রিক ক্লোরাইড, আর এটা হচ্ছে সীসা PbCl2। এখানে দেখো কপারকে প্রতিস্থাপিত করছে, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। Al2O3-তে উপস্থিত অ্যানায়নটি কি? এখানে অক্সিজেন 2- হিসেবে থাকে, O2-, Al3+, দুটো L অ্যাকচুয়ালি এবার ভেঙে যায়, Al3+ + 3O2- হিসেবে থাকে। N2O-তে নাইট্রোজেনের যোজ্যতা কত? নাইট্রোজেনের যোজ্যতা এখানে অক্সিজেনের 2, নাইট্রোজেনের 1। বি ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ম্যালিক, অ্যাসিটিক, ল্যাকটিক, অক্সালিক। ভিনিগারে থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। আমাদের প্রতিদিনের খাবারে কত শতাংশ আম্লিক হওয়া প্রয়োজন? 10%, 20%, 40%, 80%। আম্লিক হচ্ছে 20% আর ক্ষারীয় হচ্ছে 80%। এটা ভেরি ইম্পর্টেন্ট, সকলের জানা উচিত। প্রতিদিনের খাবারে কত শতাংশ আম্লিক হওয়া প্রয়োজন? এটা হচ্ছে তোমার 20%। একটি বিকারে সামান্য কস্টিক সোডা দ্রবণে 2 ফোঁটা ফেনোলেফথেলিন দিলে দ্রবণটি কী হবে? ফেনোলেফথেলিন যোগ করলে কস্টিক সোডা হচ্ছে ক্ষারীয় দ্রবণে হচ্ছে গোলাপি বর্ণ ধারণ করবে, গোলাপি। 0 ডিগ্রি সি উষ্ণতায় দেখো 2 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি। 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে? এটা উত্তর হবে 80 ক্যালোরি। কাঠ, মাটি, ইট এগুলিকে অস্বচ্ছ মাধ্যম বলা হয় কেন? কারণ স্বচ্ছ মাধ্যম হচ্ছে যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, স্বচ্ছ মাধ্যম বলে। কিন্তু কাঠ, মাটি, ইট এগুলোর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না, এই জন্য এদের বলা হয় অস্বচ্ছ মাধ্যম। সূচিচিত্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তু দূরত্ব বাড়ালে প্রতিকৃতি কীরূপ পরিবর্তন হবে? প্রতিকৃতি ছোট হবে, প্রতিকৃতি কীরূপ পরিবর্তন হবে? অ্যান্সার হবে ছোট। সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে? ত্বরণ সমবেগে চললে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ শূন্য। তারপরে দেখো প্রিন্সিপিয়া গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে আইজ্যাক নিউটন। খাদ্য সংরক্ষণে নুন কীভাবে কাজ করে? এটা দেখো 225 পাতায় সহায়িকায় আছে রায়ান মার্টিনের, দেখে নাও। এই যে খাদ্য সংরক্ষণে লবণ কীভাবে কাজ করে?
খাদ্যকে নুন মাখিয়ে রাখলে রোগীর সংস্পর্শে আসা জীবাণু দেহ তরল অবিশ্রুত প্রক্রিয়ায় বেরিয়ে আসে, তখন জীবাণু মরে যায় এবং খাদ্যদ্রব্যটি অনেকদিন ভালো থাকে। এইভাবে নুন খাদ্য সংরক্ষণে সাহায্য করে এবং এই পদ্ধতি বহু প্রাচীনকাল থেকে প্রচলিত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোলিজেনের সংকেত কী? কোলিজেন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2 2H2O2 অ্যারো 2H2 প্লাস O2। এটি কী ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। হাড়ের গুঁড়োয় কোন যৌগ থাকে? IX। এটি উত্তর হবে ক্যালসিয়াম ফসফেট। হাড়ে থাকে কোন যৌগ? এটা এখানে লিখে দিচ্ছি, ক্যালসিয়াম ফসফেট। 9টা জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড কীভাবে আয়নিত হয়? উপরে লিখে দিচ্ছি 10টি। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে 2 H+ আয়ন দেয় প্লাস SO4 2- আয়ন উৎপন্ন করে। ক্যাটায়ন হিসাবে H+, অ্যানায়ন হিসাবে SO4 2-। ঠিক আছে, এবার দেখো 4-এর বড় প্রশ্নগুলো। 3-এর জল দিয়ে ঘর মোছার পর ঘরের মেঝে ঠান্ডা হয়ে যায় কেন? এটা 121 পাতায় 2-এর 1 দেখে নাও। এই 7-এর 1 জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়ে গেল। এখান থেকে লিখবে জল দিয়ে ঘর মোছার সময় মেঝের উপর জলের একটা আস্তরণ পড়ে বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পীভবনে লিনতাপ সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে জল মেঝে থেকে লিনতাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয়, ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, ছায়া কীভাবে সৃষ্টি হয়? এটা 137 পাতায় আছে, দেখে নাও। ছায়া কেন সৃষ্টি হয়? এই যে আলো সরলরেখায় চলে, তাই আলো গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু রাখলে আলো বস্তুকে ভেদ করে যেতে পারে না, তাই ওই চারপাশ দিয়ে যায়। এর ফলে বস্তুর পিছনের অংশে আলো গিয়ে পৌঁছায় না, সেই স্থান অন্ধকারাচ্ছন্ন থাকে। তাহলে এইভাবে ছায়ার সৃষ্টি হয়, লিখে দেবেন। পরের কোশ্চেন দেখো, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য। এটা 155 পাতায় সহায়িকা। এই দেখে নাও, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য এখানে পেয়ে যাচ্ছ। বিষয় লিখবে অবশ্যই, এখানে দ্রুতি লিখবে, এখানে বেগ। 4টি পয়েন্ট আছে, এটা স্ক্রিনশট নেবে বা ভিডিওটা পজ করে দেখে নেবে। ঠিক আছে, তবে যেটা সহজ হচ্ছে দ্রুতির মান আছে অনেক নেই, বেগের নির্দিষ্ট মান উভয়ই বর্তমান। আর গতিশীল বস্তু দ্রুতি 0 হতে পারে না, কিন্তু গতিশীল বস্তু বেগ 0 হতে পারে। 2 বা 3টে পয়েন্ট লিখবে। দেখো পরের প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? এটা 172 পাতায় এখানে আছে। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কতগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় তাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা। যে সকল মৌলের যোজ্যতা 2টি স্তর দেখা যায়, যেমন কমটা হচ্ছে আঁশ, বেশিটা হচ্ছে ইক, এবং কিউপ্রাস আর হচ্ছে কিউপ্রিক, কপারের 2টো যোজ্যতা, এটা লিখে নেবে। পরের প্রশ্ন, সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত। সোডিয়াম সালফেট হচ্ছে Na2SO4 আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে MgO। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। পুকুরে মাছ চাষ করার সময় জলের মধ্যে চুন মেশানো হয় কেন? পুকুরে বিভিন্ন সার দেওয়া হয়, এর ফলে জলটা আম্লিক হয়ে যায়, সেই আম্লিকতা কমানোর জন্য চুন মেশানো হয়। সংক্ষেপে লিখবে যে পুকুরে দীর্ঘদিন ধরে সার ব্যবহার করলে জলের আম্লিকতা বৃদ্ধি পায়, এই জন্য চুন মেশালে সেটা ব্যালেন্স বা সমতা করে, এই জন্য চুন মেশানো হয়। তাহলে 6টি হলো। এবার দেখো 4-এর অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এটা দেখে নাও। এই যে কোশ্চেন, অ্যাম্বুলেন্স লেখাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি,
এটা লিখে নেবে। অ্যাম্বুলেন্সের ছবি আঁকার দরকার নেই। এটা উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটি যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্ব পরিবর্তনের ফলে আবার উল্টে যায়, অর্থাৎ সোজা হয়ে এই আয়নাতে দৃশ্যমান হয়। ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় এবং পথ ছেড়ে দেয়। ঠিক আছে, এটুকু লিখে নেবে। পরের কোশ্চেন, অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এটা সহায়িকা 55 পাতায় আছে, দেখে নাও। এই যে মানব দেহের উপর অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব, এটা হচ্ছে 2 নম্বরে। এই উত্তরটা এখানে দেওয়া আছে। যে অতিবেগুনি রশ্মি দৃশ্যমান আলোর থেকে অনেক বেশি ক্ষতিকর। অতিবেগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি হয় এবং অতিবেগুনি রশ্মি প্রভাবে জীবের প্রজনন ক্ষমতা হ্রাস পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ডিএনএ অণুর ক্ষতি করে। এরকম 4-5টা পয়েন্ট লিখবে। ঠিক আছে, এটা সহায়িকা 55 পাতায় আছে। পরের কোশ্চেন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও। দেখে নাও, এটা 142 পাতায় আছে বলের সংজ্ঞা। এই যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু বা বস্তু সংস্থার জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। ঠিক আছে, স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, চিত্রসহ কার্বন পরমাণুর গঠন দেখো। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা যে 6 আর ভর সংখ্যা 12। তাহলে প্রথমে যে নিউক্লিয়াস থাকে, পারমাণবিক সংখ্যা 6 মানে প্রোটন 6, আবার নিউট্রনও পারমাণবিক 6 মানে 6। প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2টো। তাহলে এখানে একটা মাইনাস লিখলাম, এখানে একটা মাইনাস। আর দ্বিতীয় কক্ষে কার্বনের হচ্ছে দ্বিতীয় কক্ষে কটা ইলেকট্রন থাকে? এল। একটু বাঁকা হয়ে গেল। 1 2 3 4। ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে কেতে 2টো, এলে 4টে। এই ছবিটা এঁকে দেবে। ঠিক আছে, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে এল কক্ষে 1 2 3 4টে ইলেকট্রন। পরের কোশ্চেন, রাসায়নিক সমীকরণ সমতা বিধানের প্রয়োজনীয়তা বা তাৎপর্য দেখে নাও। এই যে রাসায়নিক সমীকরণের তাৎপর্য, রাসায়নিক বিক্রিয়া থেকে বা সমীকরণ দিয়ে অনেক কিছু জানা যায়। গুণগত তথ্য, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের নাম, সংকেত জানা যায়। বিক্রিয়াটি কোন ধরনের সেটা জানা যায়। এটা লিখে নেবে। পরের কোশ্চেন, অ্যাসিড এবং ক্ষারের ধর্মের তুলনা। অ্যাসিড হচ্ছে যে সমস্ত যৌগ, হাইড্রোজেন ঘটিত যৌগ জলে বিয়োজিত হয়ে শুধুমাত্র H+ আয়ন দেয় তাদের বলে অ্যাসিড। ক্ষার যে সমস্ত যৌগ জলে বিয়োজিত হয়ে আয়নিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে তাকে বলে ক্ষার। অ্যাসিডের জলীয় দ্রবণে নীল লিটমাস যোগ করলে লাল বর্ণে পরিণত হয়, ক্ষারের জলীয় দ্রবণে লাল লিটমাস যোগ করলে নীল বর্ণে পরিণত হয়। অ্যাসিডের উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ক্ষারের উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। এবার দেখুন জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স। অ্যাক্টিন নামক প্রোটিন থাকে পেশিতে। উত্তর হবে পেশিতে। পরে দেখো লিপিডের একটি উৎস কি? লিপিডের একটি উৎস হচ্ছে ঘি। ঠিক আছে, আয়োডিনের অভাবজনিত রোগ কি? অন্ধত্ব, মেরাসমাস, গয়টার। আয়োডিনের অভাবে গয়টার হয় বা গলগণ্ড রোগ। নাসার গবেষণা অনুযায়ী গত 1 শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর কোনটি? 2004, 5, 6, 7। এটি 5 সাল হবে। আচ্ছা, নাসার ফুল ফর্ম কি? তোমরা যদি পারো কমেন্টস বক্সে উত্তর করে দেখাবে। বর্তমানে সারা পৃথিবীতে যত সংখ্যক প্রজাতি ধ্বংসের মুখে রয়েছে তার সংখ্যা কত? এটা হচ্ছে 15,500। ডিএটা 15,500। একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে কত কেজি? এটি উত্তর হবে 26, 34, 47 কেজি। একটি ভাইরাস ঘটিত রোগ, পোলিও, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া। এটি হচ্ছে পোলিও ভাইরাস ঘটিত রোগ। চিকুনগুনিয়া রোগ ছড়ায় কে? বালি মাছি, এডিস মশা, কালো মাছি, কিউলেক্স মশা।
এটি উত্তর হবে এডিস মশার। ব্ল্যাক ডেথ, মনে রাখবে যে যক্ষা হচ্ছে হোয়াইট ডেথ, ব্ল্যাক ডেথ হচ্ছে প্লেগ। হবে অ্যান্সার। ভেজাল সর্ষের তেল খেলে কোন রোগ হয়? এটা উত্তর হবে ড্রপসি। যেসব বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের কি বলে? এটা উত্তর হবে অ্যালার্জেন। ছত্রাকটা সাধারণত কোন জাতীয় খাবারে বেশি জন্মায়? বিশেষ করে তোমার পাউরুটি, কাটা ফল, কেক। পাউরুটি, কেক। খাদ্য খাদক সম্পর্ককে কি বলে? খাদ্য খাদক সম্পর্ককে, এটা আইভি লিখে দিলাম, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল বলে। প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? এটা উত্তর হবে নিডারিয়া। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ কি? এটি উত্তর হবে বাসস্থান ধ্বংস হওয়া। ফ্যাটে গুলে যায় এমন দুটো ভিটামিন মনে রাখবে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই কে। অ্যাডেক, এডিইকে, তাহলে এডিইকে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তন্তু সমৃদ্ধ দুটি খাদ্য উৎসের নাম কি? এটি উত্তর হবে, এখানে লিখে দিচ্ছি 8 তোমার বাঁধাকপি, ডাঁটা শাক, মানুষের ত্বকে বা চামড়ায় কত শতাংশ জল থাকে? এটা উত্তর হচ্ছে 64%, 64%। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের শেয়ার করবে বেশি বেশি করে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে 1 ও 2 নম্বর স্কুল যারা এখনও দেখোনি দেখে নেবে। সকলে ভালো করে পড়াশোনা করবে।